মনি, মনি। হ্যাঁ কনক, তুমি ডাকছিলে? বলো। একটা ইম্পর্টেন্ট কথা আছে। কি হয়েছে বলো? এসো এদিকে এসো। রাধিকা, শোনো, একটা সিরিয়াস কথা আছে। বলছি মানে খুব সিরিয়াস কিছু? হ্যাঁ, খুব সিরিয়াস। কি? মানে আমাদের কর্ণিকা ক্রিয়েশন একটা বড় প্রজেক্ট পেয়েছে। হ্যাঁ সত্যি? এটা তো দারুণ খবর। হ্যাঁ, আমাদের ক্রিয়েশনের এটা ফার্স্ট বড় প্রজেক্ট। আমরা যে ব্রাইডাল ওয়্যার শাড়ির প্রেজেন্টেশনটা পাঠিয়েছিলাম সেটা ক্লায়েন্টের খুব পছন্দ হয়েছে। মানে বিয়ের জন্য শাড়ি? ও আমার মনে পড়েছে, আমি তো এই কিছুদিন আগেই প্রেজেন্টেশনটা রেডি করেছিলাম। সত্যি তোরা দুজন যা এফিশিয়েন্টলি কাজ করছিস না একসাথে, আমার এত ভালো লাগছে কর্ণ। দেখবি এবার আরো ভালো ভালো প্রজেক্ট পাবি তোরা। হ্যাঁ, এবার তো খুব ফুল ফ্লেজেড কাজ শুরু হয়ে যাবে, তাই না? সত্যি এবার শুধু কর্ণ তোমাদের বাড়ির পরিস্থিতিটা স্বাভাবিক হয়ে যাক, আমি এটাই শুধু চাইবো। হ্যাঁ মনি, সব ঠিক হয়ে যাবে, কিন্তু আমার মাথায় একটা প্ল্যান আছে। কি প্ল্যান? সেটা বলার আগে আমি বৌদির ব্যাপারটা খুব সংক্ষেপে বলতে চাই। বৌদি বাবাকে ঠকিয়ে, বাবাকে দিয়ে ওই কাগজে সই করিয়ে সব প্রপার্টি আর বিজনেস ওদের নামে করিয়ে নিয়েছে। আর সোনালী আন্টিকে একটা মোটা অঙ্কের টাকা প্রমিস করেছে, যাতে জয়ের মরে যাওয়ার ব্লেম রাধিকার উপর চাপিয়ে দিতে পারে। তার মানে দিদি ভাই আর কাকিমা নিজেদের মধ্যে প্ল্যান করে আমাকে কিডন্যাপ করিয়েছিল। এই বিষয়ে আমি অতটা শিওর নই, তবে এখনো অবধি সবকিছু দেখে আমারও তেমনটাই মনে হচ্ছে। এবার সবকিছু, এই মিথ্যে, এই প্রতারণা ওদেরকে ফিরিয়ে দেওয়ার সময় এসেছে। টাকার লোভে সোনালী এতটা নিচে নেমে যাবে আমি সেটা স্বপ্নেও ভাবতে পারিনি। টাকার লোভ ওর বরাবরই আছে জানো, কিন্তু তা বলে এতটা। মনি, মন খারাপ করো না। কাকিমা যা করছে সবটাই তো জয়ের জন্য, তাই না? হ্যাঁ রাধিকা, তুমি ঠিক বলছো। সোনালী আন্টির উইক পয়েন্ট হলো জয়, আর বৌদির উইক পয়েন্ট হলো আমাদের প্রপার্টি আর ব্যবসা। যদি আমরা বৌদির থেকে ওই প্রপার্টি পেপারসগুলো সরিয়ে দিতে পারি, আর যদি সোনালী আন্টির ইনসিকিউরিটিস ট্রিগার করি, মানে যদি সোনালী আন্টি আর বৌদির টিম ব্রেক করতে পারি, তাহলে ওদের ষড়যন্ত্রের খেলায় আমরা ওদেরকে হারিয়ে দেওয়ার একটা সুযোগ পাবো। আচ্ছা, আমরা কিন্তু তৃষাকে ইউজ করতে পারি, কারণ ওদের মধ্যে তৃষা সবচেয়ে নড়বড়ে, আর ও কিন্তু ইজিলি তোমার কথায় মোল্ড হয়ে যাবে। হ্যাঁ এক্স্যাক্টলি, আমাকে তৃষার সাথে আরো ডিপলি মিশতে হবে। ওকে দিয়ে কাজ করানোর জন্য আমাকে ওর আরো ক্লোজ যেতে হবে। ক্লোজ মানে ঠিক কতটা ক্লোজ? ও মা, যেই কর্ণ তৃষার সাথে ক্লোজ হওয়ার কথা বললো, অমনি দেখো রাধিকা কিরকম ইনসিকিউর ওয়াইফের মতো বিহেভ করতে শুরু করেছে। যাক বাবা, ওরা কথা বলুক, আমি বরং একটু বাইরে থাকি। ওই আর কি, মানে একজন পুরুষ একজন মহিলার যতটা ক্লোজ হতে পারে ততটাই। কি কি বললে তুমি? এই কি বললে? আর দেখো রাধিকা, আমি তো তোমার জন্য সবকিছু করছি, আমি তোমার জন্য অনেক কিছু করতে পারি। মানে তোমাকে এই প্রবলেম থেকে বের করার জন্য আমাকে তৃষার যতটা ক্লোজ যেতে হয় আমি যাব। এই শোনো, তোমাকে কিছু করতে হবে না। না না, কিছু করার দরকার না। না কিছু শোনো, তুমি আমার কথা শোনো। তুমি শোনো। আমার কেন জানি না এই পায়েলের ব্যাপার স্যাপার ঠিক ভালো ঠেকছে না। আমাদের সাথে পায়েলের যা ডিল হয়েছে সেই অনুযায়ী ও কোনো কথাই রাখবে না। কেন এরকম কেন মনে হচ্ছে? দেখ, সেই অর্থে পায়েলকে চাপে রাখার মতো পায়েলের এগেইনস্টে কিন্তু কোনো প্রমাণ আমাদের হাতে নেই। ও কিন্তু কর্ণ আর রাধিকাকে
তোকে যেভাবে চাপে রেখেছে তোর মৃত্যুর ফলস প্রুফ জোগাড় করে, ও কিন্তু এই ফলস প্রুফটা দেখিয়ে কর্ণ আর রাধিকার থেকে সমস্ত কাজ হাসিল করছে। তুই একবার ভেবে দেখ, এখন পায়েল যদি আমাদেরকে সিঁড়ি হিসেবে ব্যবহার করে নিজের স্বার্থ সিদ্ধি করার চেষ্টা করে, আর ওর যদি কাজ হাসিল হয়ে যায় একবার, আর আমাদেরকে যদি টাটা বাই বাই বলে দেয়, তাহলে কিন্তু আমরা কি করব? হ্যাঁ, ঠিক বলেছ মা। মোটা দাও মারার এটাই আমাদের কাছে লাস্ট চান্স। স্পাই ক্যামেরায় যা দেখলাম, কর্ণ সেন কিন্তু আগে থেকে অনেক বেশি অ্যালার্ট হয়ে গেছে। এখন কর্ণ যদি জানতে পারে যে আমি বেঁচে আছি, ও কিন্তু রিভেঞ্জ নেওয়ার জন্য আমাকে ঠিক খুঁজে বের করবে। তখন কিন্তু পায়েল সেন স্ট্রেট হাত তুলে দেবে, ওর কিন্তু কিচ্ছু যাবে আসবে না। কিন্তু আমাদের একুল ওকুল দুকুল আমরা কিন্তু সবটাই হারিয়ে ফেলবো। আমি তো বুঝতে পারছি জয়, কিন্তু আমি তো এটাই বুঝতে পারছি না যে আমি এখন কি করব, কি করা উচিত আমার। মা প্যানিক করো না। যা করার আমি করবো, তোমায় কিচ্ছু করতে হবে না। আমি কালই তোমার সাথে দেখা করবো। পায়েল সেনের সাথে আমি ফেস টু ফেস কথা বলবো মা। সর্বনাশ, তুই এখানে আসবি নাকি? ইয়েস মা, সেন বাড়ি তো আমার কাছে সবচেয়ে নিরাপদ জায়গা। আমি সেখানে এলে তোমার সাথেও দেখা করতে পারবো, পায়েল সেনের সাথেও দেখা করতে পারবো। কর্ণ সেনের মাথাতেও আসবে না যে আমি ওই বাড়িতে থাকতে পারি। কিন্তু মা, প্রপার্টি পেপারগুলো আমাদের কিন্তু হাতে পেতে হবে। আমরা যদি প্রপার্টি পেপারগুলো পেয়ে যাই, পায়েল সেনের উপরে আমাদের কিন্তু আপার হ্যান্ড চলে আসবে। We need those papers. বুঝতে পেরেছি, তুই চিন্তা করিস না, আমি এই ব্যাপারটা দেখছি। এবারে আমি পায়েল সেনকে আমাদের টপকে জিততে দেব না, কিছুতেই না। গুড, রাখলাম। এসো। মা, রাধিকা, মা, ভালো থাকো মা, ভালো থাকো। দেখো কতদিন পর আমরা আমাদের রাধিকাকে এই সাজে দেখছি। আমি খুব খুশি হয়েছি জানো, আজ তৃষা পায়েল সোনালি ওরা নেই বলে। তা না হলে তো আমরা রাধিকাকে এভাবে দেখতেই পেতাম না। কিরকম মনে হচ্ছে বলো, সব আবার আগের মতো হয়ে গেছে। মা, সবকিছু আবার আগের মতো হয়ে যাবে। আর কটা দিনের অপেক্ষা। আমি তৃষাকে বৌদির আগেনস্টে এমনভাবে মোল্ড করেছি যে কোনো মুহূর্তে তৃষা বৌদির কাছ থেকে ওই পেপারসগুলো সরিয়ে নিজের কাছে নিয়ে নেবে। আর তখন এই পেপারসগুলো আমি তৃষার কাছ থেকে নিয়ে নেব। একবার পেপারসগুলো আমার হাতে চলে এলে বৌদি আর প্রপার্টি নিয়ে ভয় দেখাতে পারবে না। হ্যাঁ, আর আমিও কাকিমাকে দিদিভাইয়ের এগেনস্টে এমন ভাবে উস্কেছি যে কাকিমা এখন নিজে খুব ইনসিকিউর হয়ে গেছে। খুব শীঘ্রই কাকিমা জয়কে আড়াল থেকে বেরিয়ে আসতে বলবে। আমি শুধু সেই দিনকার অপেক্ষা করছি, যেদিন আমরা জয়কে হাতে নাতে ধরব। সেদিন আমি যে জয়কে মার্ডার করেছি এই মিথ্যেটা বলে যে দিদিভাই আমাদের ব্ল্যাকমেল করছে, সেটা শেষ দিন হবে। নিজেদের বাড়ি ব্যবসা ফিরে পেতে সংসারটাকে আবার এক জায়গায় নিয়ে যেতে কি না করতে হচ্ছে আমাদের। না গো, আমাদের নয়, ওদের কি আবার সবকিছু স্বাভাবিক অবস্থায় নিয়ে যেতে ছেলে মেয়ে দুটোকে কত কঠিন সময়ের মধ্যে দিয়ে যেতে হচ্ছে বলো তো। আসলে কি জানো তো, জীবনের খারাপ সময়গুলোই সম্পর্কের পরীক্ষা নেয়। ভেতরের সাহসটাকে বাইরে নিয়ে আসে। খারাপ সময়ের মধ্যে দিয়ে যেতে যেতে সম্পর্কগুলো একে অপরের কাছে আসে। দুঃসময় তো
মানুষকে একে অপরের কাছে নিয়ে আসে, তাই না? কি করছো কি কর্ণ? এক মিনিট। কি হচ্ছে কি কর্ণ? কেউ দেখলে কি হবে? এখন আমাদের বিয়ে হয়নি। প্রপার্টি পেপারস কোথায়? এই ঘরে। এই ঘরে কোথায়? ডোন্ট ওয়ারি, আমি খুব সেফলি রেখে দিয়েছি। জাস্ট আ মিনিট। কর্ণ, আমি কিন্তু আমার কথা রেখেছি, এবার তোমার কথা রাখবার পালা। আমাদের কিন্তু খুব তাড়াতাড়ি বিয়ে করে ফেলতে হবে, যত তাড়াতাড়ি সম্ভব। শিওর। একবার আমি এই প্রপার্টিগুলো পাই, আমার বাবা মায়ের প্রপার্টি ওদের ফিরিয়ে দিই, তারপর আমার, রাধিকা আর আমার পরিবারের সঙ্গে যে শত্রুতা তোমার দিদি আর তোমার বাবা করেছে তার শোধ আমি তুলব। কি ভাবছো কর্ণ? কি হলো? না কিছু না। প্রপার্টি পেপারস। তুমি নিশ্চয়ই খুব অবাক হচ্ছ। তুমি ভাবছো ওই প্রপার্টি পেপারস গুলো আমি চুরি করে আনলাম কি করে? এবার মানবে তো বাবু যে আমি কতটা স্মার্ট? তৃষা, প্রপার্টি পেপারস কোথায়? দিলাম তো বাবু। কি দিলে? এই ফাইলের মধ্যে শুধু ব্ল্যাঙ্ক পেপার আছে, হোয়াইট পেপার। কি? না না, তা কি করে হয়? আমি নিজের চোখে পেপারস গুলো দেখেছিলাম, আর আমি নিজের হাতে ওই পেপারস গুলো এই ফাইলের মধ্যে রেখেছিলাম। ট্রাস্ট মি কর্ণ, এটা হতে পারে না। তাহলে পেপারস গুলো গেল কোথায়? সত্যি এই কাগজগুলোর মধ্যে না একটা নেশা আছে, টাকার নেশা। বেচারা কর্ণ এখন তৃষার উপর খুব চিৎকার করছে কাগজগুলো না পেয়ে। আর তৃষাও অবাক, কাগজগুলো গেল কোথায়? আমি তো এখানেই রেখেছিলাম। আরে বেচারি তৃষা, তুমি তোমার পায়েলের আলমারি থেকে এই কাগজগুলো চুরি করেছিলে, আর আমি চোরের উপর বাটপারি। না না, এখানে রাখাটা একদম সেফ হবে না। কি করি? আলমারিতে রাখাটাও ঠিক হবে না। কোথায় রাখি কোথায় রাখি? Good job, Trisha.
Mr. Karno Sen. Joy is back. আজ কর্ণর গায়ে হলুদ বড় মা, আমি সব আয়োজন করে ফেলেছি। এত বড় একটা সিদ্ধান্ত তুমি একা একা নিয়ে নিলে? এ মা, বড় মা, তুমি আবার ভুলে যাচ্ছ। এই বাড়িতে কি হবে না হবে সেই সিদ্ধান্ত নেওয়ার অধিকার শুধুমাত্র আমার আছে। আমি কর্ণ তৃষার বিয়ের দিনটা এগিয়ে এনেছি। এখন গায়ে হলুদ হবে, তারপর রাতে বিয়ে। দেখো বর্মা, তুমি আবার পরে যেন বলো না যে আমি তোমায় কিছু জানাইনি। আমি কিন্তু সবটা বলে দিলাম। এই, আপনাদের কাজটা এখনো বাকি রয়েছে, আপনাদের এখনো হয়নি, তাড়াতাড়ি করুন। রাধা গোবিন্দ, কিছু একটা করে এসব আটকাও। কর্ণ আর রাধিকাকে আর কষ্ট দিও না, তুমি মেয়ে দুটোকে আর কষ্ট দিও না। হ্যাঁ রাধিকা, তুমি কোথায়? বলি হঠাৎ করে আমার গায়ে হলুদের আয়োজন করছে। গায়ে হলুদ তোমার? হ্যাঁ রাধিকা, আমি কিছুই বুঝতে পারছি না কি করব। কর্ণ, পায়েল বলছে এখন নাকি গায়ে হলুদ হবে, আর রাতে তোর সাথে তৃষার বিয়ে। কি হবে কর্ণ? মা তুমি চিন্তা করো না, আমি আর রাধিকা মিলে কিছু একটা ব্যবস্থা করছি। তুমি প্লিজ ঘরে যাও, প্লিজ। ঠাকুর, কি করবো এখন? তুমি প্লিজ চিন্তা করো না মা। হ্যাঁ রাধিকা, প্লিজ তাড়াতাড়ি চলে এসো। তুমি চিন্তা করো না, আমি আছি তো। আচ্ছা, কি জানো তো, আমার মনে হচ্ছে দিদিভাই আমাদেরকে নিয়ে কিছু একটা আন্দাজ করেছে। কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব দিদিভাইয়ের পুরো প্ল্যানটা আমাদের বানচাল করতেই হবে। জয়কে যত তাড়াতাড়ি সম্ভব আমাদের খুঁজে বের করতেই হবে। তবে আমি তোমাকে একটা কথা বলে দিচ্ছি, দিদিভাই যাই করে নিক, যতই চাপে রাখার চেষ্টা করুক আমাদের, আমি তোমার বিয়ে তৃষার সাথে কোনোদিনও হতে দেব না। কর্ণ এখনো এলো না কেন? কি হলো কর্ণ, তুমি এখনো ওখানে দাঁড়িয়ে আছো কেন? নিচে এসো, দেরি হয়ে যাচ্ছে। কি হলো, কথা কানে যাচ্ছে না? নিচে এসো। কি হলো কর্ণ, তুমি এখনো চেঞ্জ করোনি কেন? দেখছো না সবকিছু রেডি হয়ে গেছে। ঠিক আছে, যা কর তাড়াতাড়ি করো, আমার হাতে সময় নেই। এইভাবে তুমি এইভাবে গায়ে হলুদে বসবে? অর্ঘ, তোমার ভাই লজ্জা পাচ্ছে, যাও ওকে তাড়াতাড়ি রেডি করে নিয়ে এসো। যাও যাও যাও। এ কি কর্ণ, দাঁড়িয়ে আছিস কেন? আজ তোর গায়ে হলুদ। চল 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 চল। আরে বাবা, রাগ করছিস কেন? চল না। কাজ করতে বারণ করলাম তো। তুমি কিন্তু বড্ড বাড়াবাড়ি করছো সবকিছুতে। তুমি কি ভুলে যাচ্ছ এর ফল কি হতে পারে? আমি কিন্তু সবটা সবাইকে বলে দেব কর্ণ। যাও, রেডি হয়ে এসো। যাও। ঈশ্বরের উপর আমার বিশ্বাস আছে কর্ণ।
তোর ওপর তোর মা বাবার আশীর্বাদ আছে। আবার মন বলছে ঠাকুর ঠিক একটা পথ দেখাবে। তুই একদম চিন্তা করবি না, কেমন? আমি একটু দেখে আসি। হ্যাঁ, তোর বাবা কোথায় গেল? আচ্ছা। এই তৃষা, তুই রেডি তো? দেখি কেমন লাগছে তোকে। কি হলোটা কি? এখনো রেডি হসনি কেন? গায়ে হলুদের হলুদ লাগিয়ে আমার সারা মুখে র্যাশেস বেরিয়েছে। এই দেখ। ও মাই গড, দেখি দেখি। ছাড় তো, কনসিল করলে কিচ্ছু বোঝা যাবে না। মেকআপ করে বিয়ের আসরে বসে পড়বি, কিছু বোঝা যাবে না। চল বোন চল। না, এখন যদি আমি এই স্কিনের ওপর মেকআপ করি তাহলে আমার স্কিনটা পুরো ঘরঘরে মনে হবে। না দিদি, আমি এই মুখ নিয়ে আমি আমার বিয়ের আসরে যাব না, আমি যাব না। কি বলছিসটা কি? বিয়ের আসরে যাবি না মানে? মুখে র্যাশ বেরিয়েছে বলে বিয়ে করতে বসবি না? এটা কোনো কথা হলো? তুই বুঝতে পারছিস না। আমি ভেবেছিলাম আজকে আমি কোণের সাজে এমন সাজবো যে সবাই আমার দিকে হাঁ করে তাকিয়ে থাকবে, স্পেশালি কর্ণ। কিন্তু এরকম একটা স্কিন নিয়ে আমি যদি ওখানে যাই, আমি কাউকে কোনোভাবেই ইমপ্রেস করতে পারবো না, কোনো ইমপ্রেশন ক্রিয়েট করতে পারবো না। ম্যাডামস, আপনারা চিন্তা করছেন কেন? রোজি আছে তো। রোজি? তুমি কি করবে? হ্যাঁ, দেখছো না আমার বোনের মুখে র্যাশ বেরিয়েছে? The poor bride, দেখি। আমি বলেছিলাম আমার মুখে হলুদ টলুদ না লাগাতে। আমার ভীষণ সেনসিটিভ স্কিন। তোর জন্য দিদি, শুধু তোর জন্য আমার বিয়ের দিনটা পুরো বরবাদ হয়ে গেল। তৃষা শোন, মুখে র্যাশ বেরিয়েছে আমি মানছি, কিন্তু মেকআপে ঢেকে যাবে আমি বারবার বলছি তো, কেউ নোটিস করবে না। না দিদি, আই এম নট ওকে উইথ দিস। আমি কিছুতেই এভাবে আমার বিয়ের আসরে যাব না, কিছুতেই না। বলছি ম্যাডাম, আমার কাছে না একটা আইডিয়া আছে। মানে আমরা যদি তৃষা ম্যাডামকে লম্বা একটা ঘোমটা দিয়ে বিয়ের আসরে বসাই তাহলে কেমন হবে? কেউ তো কিছু বুঝতেই পারবে না। Isn't it a good idea, madam? Absolutely right you are. দিদি, হ্যাঁ, রোজি কিন্তু ভালো আইডিয়া দিয়েছে, তাই না? একদম একদম ঠিক আইডিয়া দিয়েছে। এই রোজি। পায়েল, একটু এদিকে শুনে যাও তো। রোজি বলছি, তুমি না বোনকে সাজিয়ে দাও, আমি একবার নিচ থেকে আসছি, ঠিক আছে? অফকোর্স ম্যাডাম, আপনি একদম চিন্তা করবেন না, আমি আছি তো। আমি দ্য ব্রাইড টু বি কে দেখে নিচ্ছি। হ্যাঁ, প্লিজ প্লিজ প্লিজ। তোমারই আমাদের লম্বা ঘোমটা। কি হলো অর্ঘ? আমাকে ডাকছিলে কেন? হ্যাঁ, পুরোহিত এসে গেছে। 10 মিনিটের মধ্যে কিন্তু তৃষা রেডি হয়ে নিচে নামবে। আরে বাবা, আমি তো চেষ্টা করে যাচ্ছি, কিন্তু কিছুতেই পুরোহিতকে ফোনে পাচ্ছি না। অর্ঘ, আই ডোন্ট কেয়ার, তুমি যা হোক একটা ব্যবস্থা করো। যত তাড়াতাড়ি সম্ভব আমাকে কর্ণ তৃষার বিয়েটা দিয়ে দিতে হবে। তুমি তো রাধিকাকে চেনো, ও বন্ধ ঘর থেকে বেরোনোর চেষ্টা করবেই। চোখ কান কিন্তু খোলা রাখো, কোনো ভুল যাতে না হয়। রাখো, ঠিক আছে? রাধিকার দিক থেকে তো কোনো আপডেটই নেই, কিন্তু আমার মনে হচ্ছে সব ঠিকই হবে। তাও জানি না কেন টেনশন হচ্ছে। পুলিশ অফিসার টেক্সট করেছে, এটা জয়ের রিসেন্ট নাম্বার। আমরা ট্র্যাক করে পেয়েছি। অফিসার জয়ের রিসেন্ট নাম্বারটা ট্র্যাক করে পেয়েছে। এবার কি করব? এটা রাধিকাকে ফরওয়ার্ড করি। এবার যা করার রাধিকাকে করতে হবে। কর্ণর মেসেজ।